ডিগ্রি ২য় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আশা করতেছি সকলেই ভালো আছেন। আর তোমাদের আজকে আমি ইসলাম শিক্ষা ৩য় পত্র সাজেশনটি দিয়ে দিচ্ছি। আর আজকের সাজেশনে আমরা আমাদের সর্বশেষ চূড়ান্ত সাজেশনটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আজকে আমরা কিন্তু খ বিভাগ এবং ক বিভাগ এবং গ বিভাগের উত্তরসহ সাজেশনগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি। সো তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করতেছো, অবশ্যই আমাদের রকেট জোনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তাহলে তোমরা নিয়মিত আমাদের সবগুলো সাজেশনই আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আজকে আমরা সম্পূর্ণ সাজেশনটি দেখে নেই। প্রথমে আমরা দেখে নিব ক বিভাগগুলো। এখানে তোমাদের প্রথমে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। আর আমরা কিন্তু ইসলাম শিক্ষার অলরেডি 2টা ক্লাস নিয়েছি, সেখানে কিন্তু আলাদা আলাদাভাবে আমরা ক এবং খ বিভাগ গ বিভাগে আলাদা আলাদা ভিডিও কিন্তু আপলোড করেছি, সেই ভিডিওগুলো দেখে নিও। আর এখানে আজকে চূড়ান্ত ভিডিও হওয়ার কারণে আমরা সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। আর যার জন্য আর কি পড়ে শোনাচ্ছি না, তোমাদের দেখা দিচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। তো প্রথমে তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, এখানে 1 থেকে 3 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর তোমরা 4 থেকে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। 7 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর তোমরা 8 থেকে 9 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর 10 থেকে 12 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর তোমরা 13 থেকে 14 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। আর স্ক্রিনশট দিলে হবে না, তোমরা কিন্তু এখনই পড়া শুরু করে দাও স্ক্রিনশট দেওয়ার পর। এরপর তোমরা 14 থেকে 16 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। 17 থেকে 18 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর 19 থেকে 21 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর তোমাদের 22 থেকে 23 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর 24 থেকে 26 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর 27 থেকে 28 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর 29 থেকে 32 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর 33 থেকে 34 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর 35 থেকে 36 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। আর এখন চলো আমরা খ এবং গ বিভাগের উত্তরসহ সাজেশনগুলো দেখে নেই। আর তোমরা যারা আমাদের কাছ থেকে আমাদের এই পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে চাচ্ছ, তোমরা কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমরা তোমাদের যেই সাজেশনগুলো এখন ভিডিও আকারে দেখাচ্ছি, এই পিডিএফ ফাইলগুলো কিন্তু আমরা তোমাদেরকে পাঠিয়ে দেব। আর হোয়াটসঅ্যাপে এই পিডিএফ ফাইলগুলো নেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে সীমিত চার্জ দিতে হবে। তাই তোমরা যারা চার্জ দিয়ে নিতে পারবে না, তোমরা আমাদের ইউটিউবের ভিডিওগুলো কন্টিনিউ দেখো, তাহলে হয়ে যাবে। আর এর জন্য অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো যাদের পিডিএফ ফাইল লাগবে। আর পিডিএফ ফাইলে আমরা কিন্তু তোমাদের সবগুলো সাজেশনই সুন্দরভাবে ক খ গ বিভাগের উত্তরসহ পাঠিয়ে দেব। তো চলো আমরা এখন ইসলাম শিক্ষা 3য় পত্রের খ বিভাগের প্রশ্নগুলো দেখে নেই। এখানে তোমরা 1 নম্বর প্রশ্নটা সনদ ও মতন বলতে কি বোঝায়। এখানে তোমরা ভূমিকা থেকে সনদের গুরুত্ব এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর তোমরা বাকি অংশ প্লাস 4 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও, মতন বিশ্লেষণ পদ্ধতি। এরপর তোমরা 5 থেকে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও, 5 নম্বর পয়েন্ট থেকে। এরপর তোমরা উপসংহার বাকি অংশটুকুরও স্ক্রিনশট দিয়ে নাও। এরপর 2 নম্বর প্রশ্ন, ইমাম আবু দাউদের সংক্ষিপ্ত পরিচয় দাও। এখানে তোমরা ভূমিকা থেকে 3 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর 4 থেকে 5 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর 6 থেকে বাকি অংশ উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর তোমরা 3 নম্বর প্রশ্নটা দেখো, ইলম কত প্রকার ও কী কী সংক্ষেপে বর্ণনা করো। এখানে তোমরা ভূমিকা থেকে 3 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর 3 নম্বরের বাকি অংশ প্লাস 6 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর 4 নম্বর প্রশ্নটা দেখো, ইমান ও ইসলামের মধ্যে পার্থক্য লিখো, সংক্ষেপে লেখো। এটা বলছে তোমরা ভূমিকা থেকে 1 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর তোমরা 1 নম্বর পয়েন্টের বাকি অংশ প্লাস 5 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর তোমরা 6 থেকে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এবার উপসংহার বাকি অংশটুকুর স্ক্রিনশট দিয়ে নাও। এরপর 5 নম্বর, হাদিস কত প্রকার ও কী কী। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অবশ্যই ভালোভাবে পড়ো তোমরা। এখানে ভূমিকা থেকে 1 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর 2 থেকে
3 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। 3 নম্বর পয়েন্টের বাকি পয়েন্ট থেকে হচ্ছে তোমরা 4 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর হচ্ছে তোমরা 5 থেকে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো। আর হচ্ছে এভাবে আমরা কিন্তু তোমাদের খ বিভাগের উত্তরগুলো দিয়ে দেবো। আর তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে আমরা কিন্তু ভূমিকা, পয়েন্ট প্লাস হচ্ছে উপসংহার দিয়ে সাজাইছি। তোমরা হচ্ছে আমাদের এই যে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করো, দেখতে পাচ্ছ যে হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এই ছিল মোটামুটি আমাদের খ বিভাগ, তোমাদের কিছু দেখাই দিলাম। চলো এবার গ বিভাগের কিছু প্রশ্ন দেখে নেই। আমাদের প্রথমে গ বিভাগে যে প্রশ্নটি রয়েছে, তো এটা কি, এদের বিস্তারিত বর্ণনা দাও। এখানে হচ্ছে তোমরা 1 নম্বর পয়েন্টটা যারা আরবি জানো, আমি আরবি একটু কম জানি, যার জন্য পড়তে পারতেছি না এটা। তো হচ্ছে ভূমিকা থেকে 3 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমরা 4 থেকে এই যে 1 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও সংজ্ঞা। এরপর হচ্ছে তোমরা 2 থেকে এই যে 6 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর 7 থেকে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন, হাদিসের সংজ্ঞা দাও, হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু তোমাদের আসতে পারে। এবার তোমরা হচ্ছে ভূমিকা থেকে এই যে 1 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর 2 থেকে 2 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর 3 থেকে 6 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার 7 থেকে উপসংহারের স্ক্রিনশট দিয়ে নাও। এবার 3 নম্বর প্রশ্ন হচ্ছে হাদিস সংকলনের ইমাম বুখারী এর অবদান মূল্যায়ন করো। এখানে তোমরা ভূমিকা থেকে এই যে 2 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এবার তোমরা 3 থেকে 4 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার 5 থেকে যে 8 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এবার হচ্ছে উপসংহারের একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে 4 নম্বর প্রশ্নটা দেখো, মিসকাতুল মাসাবিহ সংকলকের জীবনী লেখো। এখানে তোমরা ভূমিকা থেকে 1 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এখন হচ্ছে 1 নম্বর পয়েন্টের বাকি অংশ প্লাস হচ্ছে 5 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর হচ্ছে 5-এর বাকি অংশ প্লাস হচ্ছে এই যে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর দেখো 5 নম্বর প্রশ্নটা, ইমামদের মতভেদ সহ সালাতে ওয়াজিব সমূহ বর্ণনা করো। এখানে তোমরা হচ্ছে ভূমিকা থেকে এই যে 2 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো। এবার 3 থেকে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এবার হচ্ছে মতভেদ সমূহ, এখানে তোমরা হচ্ছে 3 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমরা 4 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও প্লাস হচ্ছে উপসংহার। তো এই ছিল আমি তোমাদের গ বিভাগের কিছু প্রশ্ন দেখাই দিলাম। আর হচ্ছে এভাবেই তোমাদের পিডিএফ ফাইলগুলো আমরা কিন্তু দিচ্ছি। আর পিডিএফ ফাইলগুলোর জন্য আমরা সীমিত চার্জ নিয়ে থাকি। তোমাদের যাদের পিডিএফ ফাইলগুলো লাগবে, যাদের বই নেই কিংবা পুরাতন বই কিংবা হচ্ছে বিভিন্ন ব্যস্ততার কারণে কিন্তু তোমরা যারা ভালোভাবে প্রিপারেশন নিতে পারো নি, তোমরা কিন্তু মাত্র একদিনেই তোমরা এই আমাদের শিটগুলো ফলো করলেই কিন্তু মোটামুটি একটা কমন পাওয়ার মতো উপযোগী প্রিপারেশন নিতে পারবে। স্মার্ট প্রিপারেশন যাকে বলা হয় শর্ট টাইমের ভিতরে। তো এতক্ষণই সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।